আমরা এই জন্য এই আশুরার 10 তারিখে শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিসের রোজা রাখে? শুকরিয়া। জোরে বলেন কিসের রোজা? কারা রাখে? ইহুদিরা। কিসের জন্য? মুহররম মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালামরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচাইছিলেন। আর ফেরাউনের নীল নদের মধ্যে আল্লাহ সুবাইয়া মারছিলেন, ডুবাইয়া মারছিলেন। এর লিগা ইহুদিরা শুকরানা রোজা রাখে। নবীজি বললেন ফাআনা হাক্কু মুসা বিমুসা, মুসার জন্য আমাদের হক বেশি। মিনকুম ফাসামাহু আমারা বিসিয়া, আমরাও রোজা রাখবো তাদের অনুসরণে। নবীজি রোজা রাখতেছিলেন, আল্লাহর হাবিব রোজা রাখলেন। রোজা রাখার পরে নবী বললেন ইন ইশতু ইলা কাবিলিন আল হাদিস, সহিহ মুসলিম আল বুখারী। বুখারী মুসলিম থেকে হাদিস খানা লিখে আল্লামা ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম হযরত আসকালানী বলতেছেন ক্বাল আইয়ু শাইখ, ইমাম হযরত আসকালানী বলেন ফায়ুস্তাফাদু মিনহু فعل الشكر الله تعالى على ما من به في يوم معين من إسداء نعمة أو دفع نقمة، ويعاد ذلك في نذير ذلك اليوم من كل سنة. والشكر الله تعالى يحصل بأنواع العبادة كالصلاة والصيام والتلاوات، وأجد النعمة أعظم بالنعمة بروز هذا النبي نبي الرحمة। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আইম্মা ইকরামের সিদ্ধান্ত শোনাই শোনেন। আল্লামা ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমাদের নবীজি ইহুদিদের অনুসরণে, অর্থাৎ ইহুদিরা রোজা রাখলেন সন 10ই মুহররমে। নবী বললেন ইহুদিদের চাইতে মুসা নবীর হক আমাদের বেশি, মুসা নবীর ব্যাপারে আমাদের হক বেশি, আমরা ওই দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা ওই দিন রোজা রাখবো। নবীজি রোজা রাখতেছিলেন। সাহাবা একরাম বলেন হুজুর ইহুদিদের সাথে কি আমাদের মিল হয়ে যায় না? আমরা তো দুনিয়াতে আসছি ইহুদিদের বিপরীত করার জন্য। নবী বললেন তাহলে আগামী বছর থেকে আরো একদিন রোজা বাড়াইবা, 9 তারিখ আর 10 তারিখ। ইহুদিরা রোজা রাখি একদিন আর আমরা রোজা রাখি 2 দিন। একবার জোরে বলেন না মারহাবা। দেখেন ইহুদিরা কিন্তু রোজা রাখে, নবী কিন্তু রোজা ছাড়েন নাই। নবী রোজা বাড়াইছে, রোজা বাড়াইছে, রোজা কিন্তু ছাড়েন নাই। যদি রাসূল বলতেন ইহুদিরা রোজা রাখে, রোজা না রেখে আমরা এক কাজ করি, এই দিন আমরা দান সদকা করি, এটা করেন নাই। ইহুদিরা রোজা রাখে একদিন, নবী বলেন ইহুদিরা একদিন করে ওদের সাথে মিল হয়ে যায়, আমরা আর একদিন বাড়াইলাম, আমরা শুকর আরো বাড়াইলাম। মারহাবা কর। এ বন্ধুগণ, এখান থেকে নস বের করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন আল্লাহর দরবারে শুকরানা, শুকরিয়া আদায় করা যাবে। নবীজি পৃথিবীতে আসছেন মিলাদুন নবীর মাসে, নবীজি দুনিয়াতে আসছেন। এই জন্য এই হাদিস থেকে তিনি নস বের করে এইভাবে বলেছেন ওয়াশুকরু লিল্লাহি তাআলা ওয়াশুকরুল্লাহি তাআলা ইয়াহসুলু বিআনওয়াইল ইবাদা। আল্লাহর দরবারে বিভিন্ন প্রকারের শুকরিয়া করা যায় ইবাদতের মাধ্যমে, কাসসালা যেমন নামাজের মাধ্যমে, ওয়াসিয়াম রোজার মাধ্যমে, ওয়াত্তালাওয়া তেলাওয়াতের মাধ্যমে, ওয়া আইদুন নি'মাতি আযামু মিন নি'মাতিন বুরুজিন হাযাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীউর রাহমা। হযরত ইমাম ইবনে হাজার আসকালানী বলেন পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, নবী রহমতের উপরে আর কোন নিয়ামত হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম ইবনে হাজার আসকালানী 2 লক্ষ হাদিসের হাফিজ। তিনি এই হাদিস থেকে মিলাদুন নবীর নস বের করে, আর আমরা দেশের কানা মুহাদ্দিস হাদিসে মিলাদুন নবীর নস খুঁজে পায় না। কথা বলেন না কেন? আমরা সুন্নিদের সাথে বান্দামি করতে আইছো না। বান্দামি করতে গেলে কিন্তু ধরা খেয়ে যাবা। আমরা তো এক হাদিসের নস দিয়েছি। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম ইবনে হাজার আসকালানীর ছাত্র ছিলেন, 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। উনি হুসনুল
তাকসিদি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রিসালার ভিতরে মিলাদুন নবীর 3টা নাস তিনি দিয়েছেন। আইম্মে কেরামের সিদ্ধান্ত থেকে 2 লক্ষ হাদিসের হাফিজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা মিলাদুন নবীর নাস দলিল কোরআন হাদিস থেকে খুঁজে পায়। তোমরা মতো 3 পাতার মুর্শি মোল্লা মিলাদুন নবীর নাস না পেলে আমাদের কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেটে? পাগল ছাগল দেশে কত জন্মাইছে জানেন? ধান খেতে আগাছা চিনে নেই। আগাছা আগাছা জন্মানোর জন্য কি আলাদা বীজ বপন করা লাগে? সার দেওয়া লাগে, ওষুধ লাগে, নিড়ানি লাগে? এই আগাছা জন্মানোর লাগে নিড়ানিও লাগে না, সারও লাগে না, ওষুধও লাগে না, বীজও বপন করা লাগে না। এটা এমনি তো আমরার ধর্মের ভিতরে এখন আগাছা ঢুকছে। কি কথা কন না কেন? এই জমিন শাহজালালের জমিন, এ জমিন শাহপরানের জমিন, এ জমিন সিফা সালারের জমিন, এ জমিন শাহসমি ফতে আলী ওয়াইসি রাসূল নামার জমিন, নূর মোহাম্মদ নিজামপুরীর জমিন, এ জমিন কারামত আলী জনপুরীর জমিন, এ জমিন ফুলতুলির জমিন, এ জমিন আল্লামা এনায়েতপুরীর জমিন, এ জমিন হযরত ফুরফুরাবির জমিন, এ জমিন হযরত সৈয়দ আহমদ বেরেলভির জমিন, এ জমিন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির জমিন, এ জমিন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জমিন, এ জমিন গাউসে পাকের জমিন, এ জমিন হযরত মুজাদ্দিদ আল ফাসানির জমিন, এ জমিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেন্টারের জমিন, এ জমিন খাজা বাহাউদ্দিন লক্ষ্মণ বুখারীর জমিন, এ জমিন কুতুবউদ্দিন কাকের জমিন, এ জমিন খানজাহান আলীর জমিন, এ জমিন নিজামউদ্দিন আউলিয়ার জমিন। এই জমিনে সুন্নিয়ত ছিল, সুন্নিয়ত ছিল, সুন্নিয়তে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, কেবল একটা নাজ দিয়েছি। এবার যদি কোন বাপের বেটা কলিজায় সাহস থাকে তো বসো। ইমাম ইবনু হাজার আসকালানির নসের বিরুদ্ধে তোমার নস দাঁড়া করো। আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানি, আল্লামা ইমাম সাখাবি, মুল্লা আলী কারি হানাফি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বারজানজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম আবু শামা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম হাজার হাইতমি আশ-শাফি আল-মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এই আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত মুহাদ্দিসদের বিরুদ্ধে তুমি তোমার নাস দাঁড়া করো। বিয়াকিলির একটা সীমা থাকে মুসলমান। আল্লামা ইমাম হাফিজুল হাদিস ইমাম জাজরির ফতোয়া দেখেন। কষ্ট হইতেছে? ইমাম জাজরির ফতোয়া দেখেন। জাদান ইবনে জাজরি রাহিমাহুল্লাহ, ওয়ালাউ লাম ইয়াকুন ফি যালিকা ইল্লা ইরগামুশ শাইতান। ভালো করে শুনেন। ওয়ালাউ লাম ইয়াকুন ফি যালিকা ইল্লা ইরগামুশ শাইতান ওয়া সুরুর আহলিল ঈমান। মিলাদুন নবীকে তারাই অস্বীকার করবে, মিলাদুন নবীকে তারাই অস্বীকার করবে। হযরত আল্লামা ইমাম জাজরি রাহিমাহুল্লাহ, হাফিজুল হাদিস, হাফিজুল হাদিস ইমাম জাজরি রাহিমাহুল্লাহর ফতোয়া হলো মিলাদুন নবীকে তারাই অস্বীকার করবে যারা শয়তানের ইত্তেবাকারী ও ইমান থেকে বেঈমান হয়ে গেছে। এটা আমরার ফতোয়া না, ইমাম জাজরির ফতোয়া। বানর দেখছেন নি আপনারা? দেখছেন? কেউ বানরে ফ্যান করে না? করেনি? করে না? বিরাট মুসলিম ওদের শিখাইতে হইব। সামনে বয়ে রয়েছে। আপনাদের সিলেট অঞ্চলের একটার দিকে এত ভালো লাগে বাবা, বাচ্চা কাচ্চারা আপনারা সামনে দেন, আর অন্য অন্য জায়গায় গেলি বুড়া মানুষ আপনি বয়াতে। যদি কেউ কম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বুড়া মানুষ সারা জীবনই তো সুবহানাল্লাহ করছে, আর কত কইব? বুড়া হয়ে বল শক্তি নেই, সব বুড়াটি সামনে আইয়া বইতে, আর বুলা ফান্ডি চার ফাঁসতে খালি টেম্বারি খানায় বেড়ায়। কষ্ট হয়? বানর দেখছেন? বানর ফ্যান করেনি? করে না তো? আচ্ছা, বানরের চিন্তা করছে মানুষের লোক আজকে বান্দরামি করবে। বানরের চিন্তা হলো মানুষের লোকে বান্দরামি করবে।
আপনাদের দেশের গাছ কাটে না? আচ্ছা, মিলাদুন নবীর উপরে ইমাম মোল্লা আলী কারীর অনেক নস আছে, এগুলি দিতে গেলে রাজ্যে গোদা কিতাব আমার কাছে আরো আছে, একটা শেষ না, আস্তে আস্তে বার করতেছি। কষ্ট হইব? আসেন তো? কারা কারা গেছেন আসুসা করেন তো। এই যদি ওয়াজ, তাহলে আমি ওয়াজ দিব না আওয়াজ দিব কোনটা বুঝতে হইব। ওয়াজ না আওয়াজ? ধরে বললেন ওয়াজ না আওয়াজ? বানর গাছ কাটে না? গাছ কাটেনি মানসি সেল ওই গাছরে করাত দিয়ে ভারে না। এখন তো আপনার সমিল হয়েছে, এখনো করাত দিয়ে গাছ পারে। এটা কি কয়? কেসি। আচ্ছা, আমরা কয় কেসি। তো এই কেসির মধ্যে ফেলাইয়া গাছে মাঝখানে দিয়ে একজনে নিচে দাঁড়ায় আর একজনে উপরে দাঁড়ায়, গাছ পারে কিনা? আর আরেকজনে মাঝে মধ্যে গুজা গাড়ে, এটা কি কয়? খুঁটি। আপনাদের এলাকায় কি কয়? এই খুঁটিটা গাড়ে গাছ গাছে করার দিয়ে ভাড়ার সময় যাতে সরাইয়া থাকে, গাছটা ফাড়তে সুবিধা হয়, এটা কয় খুঁটি। তো তিনজনের গাছ ফাটতেছে, তিন বানরে দেখছে, বানরে দেখছে কয় আজকে মানুষের লোকে বান্দরামি করবো। এই বান্দরামি করার লেগা যখন কর্মচারীরা গাছ অর্ধেক খাইতে গেছে দুপুর বেলা, তিন বানর আইছে। এক বানর নিচে করাতের লাঠি ধরছে, আর এক বানর উপরে করাতের লাঠি ধরছে, বুঝছেন? আর এক বানর যেটা এটাই লাঠি উঠানোর লেগে যেটা ভাড়া আছে, ভাড়ার মাঝখানে বসে, ও তো আর ফ্যান করছে না, কথা বুঝেন? ওর তো জাঙ্গিও নাই, ফ্যান টু নাই, ওটা ভাড়ার মাঝখানে বসে। বসার পরে ওই লাঠিরে গুজারে টানতে 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 গুজা যখন উড়ে লাইছে, তখন গাছ তো ছিল ভাড়া, আস্তে আস্তে গেছে সাইপে। সাইপে যখন গেছে বানরের সোনা বানু আটকে গেছে। ওখানে বানর খালি ক্যাপু ক্যাপু। শুনে, বান্দামি করার জায়গা আছে। আমরা ধর্ম নিয়ে সুন্নিয়ত নিয়ে বান্দামি করতে গেলে বানরের মতো আটকে যেতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? বান্দামি করার জায়গা আছে, সুন্নিয়ত নিয়ে না। আইসা ফুট করে ফতোয়া দিবা খ্রিস্টানদের ফতোয়া না। আজকেও ইমাম বুখারীর আদাবুল মুফরাদের একটা অধ্যায় পড়ে আসছি, মানুষের জন্মদিনে দোয়ার ব্যাপারে। এই বোমবাস্টিং দলিল পরে দেব আজকে না, যদি কোনোদিন এক জায়গায় বসতে সুযোগ হয় তাহলে শোনার সামদু ওই দিন ইমাম বুখারীর কিতাব থেকে দলিল দিয়ে দেব মিলাদুন নবী কারে কয়। আদাবুল মুফরাদ থেকে ইমাম বুখারী দুইটা হাদিস লিখছেন, জন্মদিন নিয়ে, বেলাদাত নিয়ে, মিলাদ নিয়ে। মুসলমান ভালো করে শুনে আবার বলে যাচ্ছি, এই মিলাদুন বেলাদাত মাহফিল, রিসালাত মাহফিল আমাদের করার আগে আমাদের রব্বে কারীম রোজে আজলে সমস্ত নবীদের সামনে আমার আল্লাহর উদ্দেশ্য ছিল, রাসূল, তোমাদের মাঝে আমার রাসূল যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহকারে সত্যের দাওয়াত নিয়ে, হেদায়েতের বার্তা নিয়ে। আর সেই সময় লিতুমিনুন্না বিহি, তোমরা আমার রাসূলের উপর ঈমান আনবা। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন, তো নবীর বেলাদাত আর মিলাদের কথা আমরা কি কইছি না আল্লাহকে কইছে? আল্লাহ। জোরে বলেন, আমরা কি করছি না আল্লাহকে করছে? আল্লাহকে করছে। এই দলিল তো মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি সাবিত করছেন আল মাওরুদ থেকে। বন্ধুগণ আমার সময় কমে, সা পর্যন্ত চলে যাব বহু দূর। কিছু কথা বলে যায় বাজান, সুন্নিয়তের খেদমতে বাজান, ওই সমস্ত মুন্সি মোল্লার কথা আমাদের চলা যাবে না। আমাদের আকাবের দিন আমাদেরকে যে রাস্তা দেখাইছেন, এই রাস্তাতেই বাবা আমাদের চলতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুগণ, মিলাদুন নবীর উপরে আরো নস আছে,
আরো দলিল আছে, শুধু একটা হাদিস থেকে তিনি নজ বের করেছেন। আমরা রসুলের আগমনে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরানা মাহফিল করি। বাজানো, এই শুকরিয়াটা নামাজের মাধ্যমে হতে পারে, এই শুকরিয়াটা রোজার মাধ্যমে হতে পারে, এই শুকরিয়াটা বাজান নেক আমলের মাধ্যমে হতে পারে। এই শুকরিয়াটা হযরত আল্লামা ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তেলাওয়াতের মাধ্যমে শুকরিয়াটা হতে পারে। মিলাদুন নবীর মাহফিলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, মিলাদুন নবীর মাহফিলে নবীর সম্মান আমরা গাই, মিলাদুন নবীর মাহফিলে নবীর প্রশংসা আমরা করি। এবার আপনারা বলেন, যারা বলে এটা খ্রিস্টানদের কথা, খ্রিস্টানরা মিলাদুন নবী পালন, খ্রিস্টানরা মিলাদে ঈসা পালন করে, ঈসা নবীর জন্মদিন পালন করে বিদায়, এটা খ্রিস্টানদের কথা। তাহলে এবার আসেন কিতাবুস সাওমে, বুখারী শরীফে, সহিহ মুসলিমে কিতাবুস সাওমের ভিতরে আমার নবীজি সোমবারের দিন রোজা রাখেন। সাহাবে کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী জবাব দিলেন, সোমবারের দিন আমি পৃথিবীতে আগমন করেছি, সোমবারের দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে, বিদায় আমি সোমবারের দিন রোজা রাখি। তাহলে নবীর মিলাদ নবী নিজে পালন করেছেন রোজা দিয়া। কি দিয়া? রোজা দিয়া। নবীর মিলাদ নবী পালন করেছেন রোজা দিয়া। নবীর মিলাদ নবী পালন করেছেন রোজা দিয়া। খ্রিস্টানরা তার নবী ঈসার মিলাদ পালন করে কেক কেটে নাচানাচি করে ঢোল তবলা বিদাইয়া। কি কথা কন না কেন? মহিলা পুরুষ এক জায়গায় নাচানাচি করে, মদ খা। খ্রিস্টানদের মিলাদের সাথে মুসলমানদের মিলাদের মিল নাই। যেমন ইহুদিদের শুকর ছিল রোজা রাখা, আশুরার 10 তারিখ ইহুদিরা রোজা রাখতো। নবী বললেন আমাদেরও হক বেশি, আমরা ঈসা আলাইহিস মুসা নবীর সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো, এই জন্য আমাদের হক বেশি, আমরাও ওই দিনে রোজা রাখবো। নবীজি রোজা রাখলেন। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদিদের বিরুদ্ধাচরণ করার জন্য পৃথিবীতে আসছি। নবী বললেন, তাহলে আগামী বছর থেকে আরো একটা রোজা বাড়াইলাম, আমরা 9 এবং 10 তারিখে রোজা রাখবো। আমার নবী রোজা বন্ধ করে দেন নাই। খ্রিস্টানরাও মিলাদুন নবী পালন করে বিদায় আমরা মিলাদুন নবী পালন বন্ধ করে দিব, বিষয়টা এমন না। খ্রিস্টানরা যে পদ্ধতিতে করে আমরা ওই পদ্ধতিতে করব না। ইহুদিরা ঈসা মুসা নবীর শুকর করত রোজা দিয়া, ইহুদিরা করতো এক রোজা। নবী বলেন রোজা হবে 2টা। তাহলে আমার নবী শুকর বন্ধ করেন নাই, বরং শুকর বাড়াই দিয়েছেন। হাদিসের নাস বের করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী। অন্ধ কানা মুহাদ্দিস একটা হইছে, বাপে বলে সাইকুল হাদিস আছে। বুখারী শরীফ 2 দিন পরে একবার বড় মুহাদ্দিস হওয়া যায়। আমরা সুন্নিদের ভিতরে এমন কিছু আমাদের মুরব্বী মুহাদ্দিস আছে, এগারকার সামনে বইলে কত মুহাদ্দিস ফেল খেয়ে যাইব গা। এ বন্ধুগণ, গভীর মনোযোগ লাগান। বাবাজি, হযরতে আল্লাহ রাসূল পাক শুকরিয়া করলেন মুসা নবীর, ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য নবী শুকর করলেন। আমাদের নবী শুকরিয়া 2 দিন বাড়ায় দিলেন, কিন্তু নবীজি শুকরিয়া বন্ধ করেন নাই। আমাদের নবী পৃথিবীতে আসছে, নবীর চাইতে বড় নিয়ামত আর রহমত পৃথিবীতে কিছু হতে পারে না। এই জন্য আল্লাহর হাবিবের আগমনের দিনে আমরাও আগমনের মাসকে কেন্দ্র করে আল্লাহর দপ্তরে বিভিন্ন নেক আমলের মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? হিন্দুরা বিয়ে করেনি, হিন্দুরা বিয়ে করেনি, চলনে যায়নি, কথা কন না করে, চলনে যায়নি, সাজা গুজা করেনি। তাহলে হিন্দুকার বিয়ের লগে যে আমরার বিয়ের মিল হয়ে গেল গা, তাহলে আমরাও বিয়ে করে বাদ দিব। চিন্তা করেন, ওরা বিয়ে করা বাদ দিব কোন দেশে যাবে? ওরা বিয়ের বুঝে কি? আচ্ছা লক্ষ্য করুন, ওরা বিয়ে নাই না করছে, চলনে তো গেছে। হিন্দুরা বিয়ে করলো, এই জন্য কি আমরা বিয়ে বাদ দিব? কথা কন না করে, বাদ দেব? বিয়ে কার সুন্নত? রসুলের সুন্নত, বিবাহ নবীর সুন্নত। কিন্তু হিন্দু ভাইরা, হিন্দু সনাতন ধর্মের তাদের ধর্মের নিয়ম অনুযায়ী যেইভাবে করে, আমরা তো আর বিয়ে সেই নিয়মে করি না, আমরা আমাদের ধর্মের রুল অনুযায়ী করি। কি কথা বলেন ঠিক না?
আচ্ছা, আর একটা যুক্তি দিই, আপনাদের দেশে কীর্তন হয়নি? কীর্তন সনাতন ধর্মের কীর্তন হয়নি? অষ্টম প্রহর ব্যাপী, 48তম প্রহর ব্যাপী, এরকম অনেকগুলি নাম মাঝে মধ্যে দেখা যায়। আমি এগুলার ডিম বুঝি সুঝি না, খালি কীর্তন বুঝি। ছোটকালে একবার কীর্তনে গেছিলাম, যাই নেই তা না, কিন্তু আমরা গ্রামের পাশের গ্রামে কীর্তন হইতেছে। আমার এক বন্ধু কয় চল যাই, তা আমি বললাম গেলে হুজুরে ফিরাইব, কয় না চল দেখতে আসি, দেখারও তো দরকার। তো নদী সাঁতরে উপর গেছিলাম, যাইয়া তখন তো মাদ্রাসায় ছোটখাটো পড়ি, লুঙ্গি মুঙ্গি একবার উগুলতে ফিলতে বাস পড়ছে, তখন যাইয়ে দেখি একজনে গান গাইতেছে, গানের সুরে তাদের ধর্মের কথাগুলি বলতেছে, আর দুজনে খালি জড়াজড়ি করে কাঁদতেছে। তাদের ফাংশন, তাদেরটা আলাদা বিষয়, তাদের ধর্মের বিষয়। তো লক্ষ্য করুন, হিন্দুরা কীর্তন করে আর আমরা ওয়াজ করি। আমরা কি করি? কীর্তন বুঝেননি? গুণ কীর্তন, গুণ কীর্তন। কীর্তন খারাপ শব্দ না। কীর্তন মানে আলোচনা করা, গাওয়া, প্রশংসা করা। গুণ কীর্তন, কীর্তন খারাপ শব্দ না। হিন্দুরা তাদের ধর্মীয় মজলিসের নাম দিয়েছে কীর্তন। মুসলমান, হিন্দুরা কীর্তন করে, তাই বলে কি আমরা ওয়াজ নসিহত বাদ দেব? বাস ফুট করে কই দিল মিলাদুন নবী নিয়ে মাতামাতি করা খ্রিস্টানদের কথা। মুহাদ্দিস সাহেব বুঝুক আর না বুঝুক, ছাগলের মতো খানটা ফালাইলো না, পাবলিক গরম করল। উনি নিজেও জানে না যে উনি কি বলতেছে। উনি ভাবছিল যে আমি বিরাট বড় মুহাদ্দিস, এই জমিনে আর আমার কথার প্রতিবাদ কেউ করবে না। উনি ভেবেছিল এটা। মুসলমান, ভালো করে শোনেন, নবী পৃথিবীতে আসবেন, রাসূল আসবেন, এই কথা তো আজকের না, রোজে আদলের সমস্ত নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করে ঈমান এনেছিলেন, তোমরা ঈমান আনো আমার রাসূলের উপর। এই জন্য আল্লাহ আমাদের কি কি বলেছেন? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ ডেকে বলেন আমার রাসূলের উপর ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু, আমার রাসূলকে সাহায্য করো। ওয়া তুআক্কিরুহু, আমার নবীর তাজিম তোমরা করো। মুসলমান, আল্লাহর উপরে ঈমান আনবেন, আমার রাসূলের উপরে সেইভাবে ঈমান আনতে হবে। শুধু আল্লাহর উপরে ঈমান আনবেন, আল্লাহর নবীর উপরে ঈমান আনবেন না, কসমিন কালেও আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহর উপরে যেমন ঈমান আনবেন, আল্লাহর রাসূলের উপরে অমনি ঈমান আনতে হবে। প্রশ্ন করে অনেক ভাইরা, হুজুর নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এটা কি কবরের মধ্যে জিগাইবনি? নবী নূর না মাটি, এটা তো কবরের মধ্যে জিগাইব না। নবী হায়াতুন নবী না মরা নবী, এটা তো কবরের মধ্যে জিগাইব না। নবীজি গায়েব জানে কি জানে না, কবরের মধ্যে তো এটা জিগাইব না। মিলাদুন নবী করছো কি করো নাই, কবরের মধ্যে তো এটা জিগাইব না। বেশি চিল্লা পাল্লা করতে কিন্তু খিচুড়ি দেবো না, চুপচাপ থাকতো। বাচ্চা মানুষ। একসময় আমার এরকম মাহফিলের সামনে বসে থাকতাম, বসে বসে চিন্তা করতাম, আরে আমি যদি এরকম ওয়াজ করতে পারতাম। মানুষের এরাদা থেকে, ইচ্ছা থেকে, সংকল্প থেকে, লক্ষ্য থেকে মানুষ আগের দিকে আগায়। আপনি যদি চিন্তা করেন যে আমি ভিক্ষা করে খামো, তাহলে আল্লাহ আপনার ধনী বানাইতো না, ভিক্ষা করে খাইতে। আপনি যদি চিন্তা করেন যে আমি শিল্পপতি হব, চেষ্টা করেন হালাল পদ্ধতিতে, তা আল্লাহ আপনার বানাই দিবে, চেষ্টা করতে। আপনি যদি বলেন আমি শিক্ষক হব, তা আল্লাহ আপনাকে চেষ্টা করলে আপনি বানাই দিবেন। মানুষ যেটা ইচ্ছা করে এটার নাম খিয়ার। আকাইদুন নাসাবিতে একটা অধ্যায় আছে খিয়ার, ইচ্ছা শক্তি। মানুষ যেই দিকে নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকে তার ধাবিত করে দেন। সুবহানাল্লাহ কি আসতে হবে না জোরে হবে? হিজরতের হাদিস থেকে বুঝবেন নিয়তের উপরে বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে তাহলে কাজ হবে না। কবরের মধ্যে জিগাইব নবী মাটির তৈরি না নূরের তৈরি, এগুলো তার কবরে জিগাইতো না। আমি যদি প্রশ্ন করি কবরে কি জিগাইব নামাজ কয় রাকাত পড়ছ,
কবরে কি জিগাইব রোজা কয়টা ছাড়ছো, কবরে কি জিগাইব দান সদকা দাও নাই, কবরে কি জিগাইব তুমি হালাল খাইছো না হারাম খাইছো, কবরে তা জিগিত। তো কবরে কি জিগাইব? আল্লাহর নবী সহিহ বুখারীতে একখানা হাদিসে কারিমা লেখেন, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, তোমার রবকে? আপনি জবাব দিবেন রাব্বি আল্লাহ। এই রাব্বি আল্লাহর জবাব দিতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বিশ্বাস করে নিতে হবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এর উপরে আপনাকে পরিপূর্ণ ইয়াকিনওয়ালা ঈমানওয়ালা হতে হবে। এ মুসলমান, কবরের মধ্যে 2 নম্বর হবে আমা দীনুকা, তোমার দিন কি? আপনি জবাব দিতে পারবেন না। জবাব যদি দিতে হয় দিনের উপরে আপনাকে দায়েম ও কায়েম থাকতে হবে। এখন আপনার লাগবে নামাজ, আপনার লাগবে রোজা, আপনার লাগবে হজ, আপনার লাগবে যাকাত, আপনার লাগবে হালাল করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। যদি আপনি নেক আমল করেন, আল্লাহর দ্বীনের উপরে যদি আপনি দায়েম ও কায়েম থাকেন, তাহলে কবরের মধ্যে 2 নম্বর প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি তখন বলে দিতে পারবেন আমার দিন হলো ইসলাম। আর যদি দ্বীনের উপরে কায়েম দায়েম আপনি না থাকেন, নামাজ রোজা যদি আপনি ছাড়িয়ে দেন, কবরের মধ্যে আপনি 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবেন না। একটু জিকিরি করি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগায়া হয় না, জোরে জোরে লা ইলাহা জোরে বলেন লা ইলাহা, আগায় আগায় বসি জায়গা হয় না, লা ইলাহা। বাচ্চাদেরকে ফাঁকে ফাঁকে ঢুকে দেন, লা ইলাহা। পিছনের ভাইরা আগে আসেন, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ও মা ফি কলবি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। বন্ধুগণ, 2 নম্বর প্রশ্ন, আমা দীনুকা, তোমার দিন কি? আপনি জবাব দিতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, মহিলাদের পর্দা করতে হবে। এ মা বোনেরা, মা বোনদের পর্দা করতে হবে, কোরআন শরীফ আপনাকে শিখতে হবে, কোরআনের আইন অনুযায়ী আপনাকে চলতে হবে। নবীর সুন্নাহ অনুযায়ী যদি চলতে পারে, কবরের মধ্যে দিনের প্রশ্ন আপনি জবাব দিতে পারবেন, নতুবা জবাব দেওয়া সম্ভব হবে না। 3 নম্বর প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে তুমি তোমার সারা জীবনে এই লোক সম্পর্কে তোমার কি জীবনে ধারণা রাখতা, ঈমান রাখতা, ইয়াকিন রাখতা, তুমি বলো। ও মাইক, মাইক রে আসুনিও? আচ্ছা আসুনি। আচ্ছা তাহলে একটু টোনটা কমায়, একটু সাউন্ডটা বাড়াও। টোন দিলে খালি ঘুম 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 আওয়াজ হয়। এই বুড়ার ডিম দিলে আমি ওয়াশ করতে পারি না, এটি দিলে এক বিরাট বিপদ, এটা আমি ওয়াশ করতে পারি না। একটা ইউনিট এখান থেকে সোজাসুজি মেরে দিবেন, তো হয়ে গেল।
এই দুটো ঘোড়ার ডিম দেওয়া লাগে? এই কারেন্টের কামে একটা ইউনিট দিবেন, সোজা মেরে দিবেন, চলে যাবে। আর একটা ইউনিট এখান থেকে মেরে দিবেন, সোজা চলে যাবে। এগুলো ডিস্টার্ব। এগুলো হলো যারা বেশি গজল টজল গায়ে, বক্তা হেকার লেগে দুটো গজল টান দিব, কণ্ঠ ভালো না কিন্তু বক্সের লেগে ভালো শোনা যাবে। আমরা কণ্ঠ তো এমনি ভালো আসছে, শিখুন করা লাগবো না। তুমি সাউন্ড দাও, পাবলিককে বালা করে বুঝুক, এটি আমার দরকার। আমি খামা সিল্লিয়ে ফেলাই দেবো, পাবলিক বুঝতো না ঘোরার ডিম, এমন ওয়াজের আমার দরকার নাই। আমি এরকম ওয়াজ করি না। আমার ওয়াজ বুঝতে হবে, বুঝতে বাড়ি যাইতে হবে। এটা একটা ক্লাসরুম, শিক্ষার জায়গা, বোঝার জায়গা, মানার জায়গা, জানার জায়গা। কথা বলেন ঠিক না বেটি? এই লোক সম্পর্কে তোমার জীবনের ধারণা কি, আকীদা কি? মা কুনতা তাকুলু, তুমি কি বলতা, তুমি কি জানতা, তুমি কি বলতা, তোমার কি আকীদা ছিল, তুমি বলো। ফি হাদার রাজুল, এই লোক, হাদা ইসমে ইশারা, এটাকে কারীব বলা হয়, নিকটতম ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য হাদা ব্যবহার করা হয়। মা কুনতা তাকুলু মা ইস্তিমরারি, মা কুনতা তাকুলু, এই লোক সম্পর্কে তোমার জীবনের ধারণা কি, তোমার আকীদা কি, তুমি বলো। বাজান গভীর মনোযোগ লাগান, আজানের সময় ঘনিয়ে গেছে। আমরাও এখানে আজান হবে, নামাজ হবে। তবে বক্তব্যটা আমি শেষ করে যাই বাজান, এখানে যেহেতু নামাজ আচ্ছা ঠিক আছে, আচ্ছা গ্রামের না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানে তো আজান হবে, অসুবিধা নেই। একসাথে বলে মারহাবা, আরো জোরে। আল্লাহ নবী কে বলে কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু, এই লোক সম্পর্কে তোমার জীবনের কি ধারণা ছিল, তোমার কি আকীদা, তুমি বলো। এই লোকটাকে আমার আপনার নবী। তাহলে নবীর জীবনে, সারা জীবনে আপনি কি বিশ্বাস করতেন, কি জানতেন, কি মানতেন, এটা আমাদের জানার দরকার। এটা জানতে হলে নবী সম্পর্কে জানতে হবে। নবী সম্পর্কে যদি আপনি না জানেন, আপনার ঈমান কখনো তাজা হবে না। এই জন্য রাসূল আমাদের ঈমানের একটা অংশ। চিৎকার মেরে জোরে বলেন ঠিক না বেঠি? নবী ঈমানের অংশ, নবী ঈমানের অংশ। আর ঈমান কখনো ঈমানদারের কাতারে আসে না, ঈমান ঈমানের জায়গা থাকে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনাকে শুধুই পৃথিবীতে পাঠাইছি, উদ্দেশ্য আমি আল্লাহর একটাই, সেটা হলো আপনি কুল কায়নাতের জন্য রহমত। আর আমাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। ইল্লা হরফ, এই হরফটা কোরআনে হাদিসে এই জন্য ব্যবহার করা হয়, পরবর্তী অক্ষর, পরবর্তী শব্দমালাকে শক্ত অবস্থান করানোর জন্য, ভাবে বোঝানোর জন্য। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই। জোরে বলেন নাই। আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই। এই কথাটা বোঝানোর জন্য ইল্লা ব্যবহার করা হয়, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর একটা উদ্দেশ্য মানব সৃষ্টির, জিন সৃষ্টি, সেটা হলো মানুষ আর জিন আল্লাহর ইবাদত করবে। এছাড়া আল্লাহর আর কোনো উদ্দেশ্য নেই, মানুষ আল্লাহর গোলামি করবে। আর নবী পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবী শুধুমাত্র আমাদের জন্য রহমত হিসেবে আমার আল্লাহ পাঠাইছেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? এবার যারা বলে নবী আব্দুহু, আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, ও রাম ছাগল, ভালো করে শুনিয়া নাও, তোমার ঈমান এখনো নবীর উপরে কামেল হয় নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর উপরে ঈমান কামেল না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না।
নবীও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, এক বান্দা না। আমরারে আল্লাহ বানাইছে গোলামির জন্য, আর নবীরে আল্লাহ পাঠাইছে রহমতের জন্য। কই লেকতালি আর কই জুতার কালি, হ্যাঁ কথা বুঝেননি আপনারা? কই হাজবে আসওয়াদ পাতার আর কই রেল লাইনের পাতার, এদের ভিতরে সুমা দিলে মুতের গন্ধ হওয়া যায়, আর হাজরে আসওয়াদের মধ্যে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কি আসতে হবে না বাড়ি যায় কবে? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাতে একটা ছোট্ট কিতাব আছে, নাম শরহুল মুস্তাফা। এই কিতাবটা আজ থেকে 1000 বছর আগের লেখা। মারহাবা কর। লেবাননের বৈরুত থেকে কয়েকদিন আগে এদের অর্ডার করে আনছি। আর একটা কিতাব বৈরবে এসে পড়েছে, এক লেবাননি ভাই বিদেশ থেকে আসছে, ওনার মাধ্যমে আনছি। মারহাবা কর। এর ভিতরে ইমামুল হাফিজ, ইমাম বুঝেননি আপনারা? আমরা মসজিদের ইমাম সাহেব না, কিন্তু এরা মুসলিম মিল্লাতের ইমাম ছিল। হাফিজ বুঝেননি? আমরা দেশের যারা কোরআনের হাফিজ হেফজ শেষ করে তাদেরকে আমরা হাফিজ সাহেব বলি। আসলে উনরা কিন্তু সেই হাফিজ ছিলেন না, উনরা ছিলেন হাফিজুল হাদিস। মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ না হইলে তাকে হাফেজ বলতো না। মারহাবা কর। মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ না হওয়া পর্যন্ত ওনাদের কাউকে হাফিজ বলতো না। তো ওনার নামের সাথে লেখা ইমামুল হাফিজ আল কুদবাতুল ওয়াইজ আবি সাইদ আব্দুল মালিক ইবনে আবি উসমান মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল খারকুশি আন-নিসাবুরি রাহিমাহুল্লাহি তাআলা। আজ থেকে 1000 বছর আগে এই কিতাবখানা উনি লিখেছিলেন। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিসের রবায়াত এনেছেন। রবা আব্দুল্লাহ ইবনে মুবারক আন সুফিয়ান সাউরি আন জাফর ইবনে মুহাম্মদ সাদিক عن أبيه عن جده عن علي بن أبي طالب أنه قال إن الله تبارك وتعالى خلق نور محمد صلى الله عليه وسلم قبل أن يخلق السماوات والأرض والعرش والكرسي والقلم والجنة والنار وقبل أن يخلق آدم ونوحا وإبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وموسى وعيسى وسليمان وداود وكل একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। 1000 বছর আগে ইমাম খারকুশি নবী নূরের ব্যাপারে আলোচনা করছে। আর আমরা দেশের কিছু কানা আছে নবী নূর, কি কথা কন না কেন? আর আমরা দেশের কিছু আবাইল্লা পাবলিক আছে সৌদি আরবে, একে সৌদি আরবে নাই, সৌদি আরবে নাই। উন্ডা আইম্মে ইকরাম কি আকাশ থেকে উড়ে আইছিল? হ্যাঁ, সৌদি আরবে নাই। এই জন্য লালন একটা গান গাইছে, গামু একটা গাই, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভাবো পারে, ওরে নিজে কানা পাচ্ছি না। শাহবাগের মোড়ে যদি এক কানা আর এক কানের কয়, ও কানা তুই আমার লাঠি ধর, তোরে আমি রাস্তা পার করি, দোনোটাই তো গাড়ির নিচে করে। শাহবাগের মোড় লাগবো, আপনার নতুন ব্রিজের মোড়ে গেলেই তো কানাই শেষ। তাহলে যেটা কানা ও রাস্তা দেখাবে কেমনে? আমাদের আকাবেরে দিন কানা ছিলেন না, আমাদের আকাবেরে দিন অরিজিনাল মুর্শিদ ছিলেন। কথা বলেন না কেন? ঠিক না বেটে? তারা আমাদেরকে সঠিক রাস্তা দেখাই দিয়েছে। 1000 বছর আগে ইমাম নিসাফুরি নবী নূরের ব্যাপারে কথা লিখে গেছে। উন্না হাদিসে খুঁজে পাই। এখানে আরো হাদিস লিখেছেন। আরেকটা হাদিস বলি, কষ্ট হবে? এই হাদিসের মানা হলো, অর্থ হলো, ইন্নাল্লাহ তাবারাকা তাআলা খলাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবী নূর মুবারককে সৃষ্টি করেছেন। ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি, আসমান সৃষ্টি করার আগে, ওয়াল আরদা, জমিন সৃষ্টি করার আগে, ওয়াল আরশা, আরশ সৃষ্টি করার আগে, ওয়াল কুরসি, কুরসি সৃষ্টি, কলম সৃষ্টি করার আগে, জান্নাতা, জান্নাত সৃষ্টি করার আগে, ওয়ান নার, জাহান্নাম সৃষ্টি করার আগে, এরপরে আদম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মূসা, ঈসা, সুলাইমান, দাউদ ওয়া কুল্লা, সব কিছু সৃষ্টি করার আগে আমরা নবী নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করছে। আপনারা খুশি?
অল্প সামান্য বেশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মোল্লা মানি না রসুল মানি? মোল্লা মানি না রসুল মানি? মোল্লা মানি না নবী মানি? মোল্লা মানি না নবী মানি? লাথি মারেন মোল্লার ফতোয়া, ফতোয়া মেনে নেন নবীর ফতোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ শোনাই আর একটা হাদিস সনদ সহকারে আছে। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله عز وجل آدم خير لآدم بنيه فجعل يرى فضيل بعضهم على بعض قال فراني نورا ساتيا في أسفالهم فقال يا رب من هذا؟ قال هذا ابنك أحمد صلى الله عليه وسلم والأول والآخر وهو أول الشافي। مرحبا। हजरत रसूल अरबी हुजूरपुर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान लम्मा खलक़ल्लाहु अज़्ज़ा व जल्ला आदम, आदम अलैहिस सालाम रे আল্লাহ যখন বানাইলেন, আদম রে বানাইছে কি দিয়া? আস্তে বলবেন না জোরে বলবেন, কি দিয়া? আরো জোরে, কি দিয়া? মাটি দিয়া। আদমের রে বানাইছে আল্লাহ মাটি দিয়া, কিন্তু অরিজিনাল ইঞ্জিন বানাইছে কি দিয়া? ভালো করে শুনেন, অরিজিনাল আদম রে মাটি দিয়ে বানাইছে। যখন দেহটারে মাটি দিয়ে বানাইছে, রুহু ফুকাই দিছে। রুহু কি দিয়ে বানাইছে? আল্লাহর কোরআনে নাই। আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা ইয়া নবীরে জিজ্ঞেস করত, নবী রুহু বানাইছে কি দিয়ে কোন? আল্লাহ কা হাবিব আপনি বলে দেন কুলির রুহু মিন আমরি রাব্বি, রুহু আমি আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর। এজন্য আল্লাহর হুকুমে আইছি, আল্লাহর হুকুমে। এই জন্য মরা মানুষ মারা যাওয়ার পরে আমরা বুঝি না, কিন্তু দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। মূলত ওই যে রুহু, আমি আপনাদের সামনে দাঁড়ায় আছি, মুফতি জহিরুল ইসলাম ফরিদি, ফরিদির লাশ যখন পড়ে যাবে, অরিজিনাল ফরিদি যখন আল্লাহর কাছে চলে যাবে, তখন মানুষ বলবে এটা ফরিদি হুজুরের লাশ। কিন্তু অরিজিনাল ফরিদি তো আল্লাহর কাছে চলে গেছে। এই জন্য আইম্মা ইকরাম লিখেছেন রুহু সৃষ্টি হয়েছে একবার, কিন্তু রুহু সিংগাই ফুৎকারের সময় ধ্বংস হবে। এছাড়া রুহুর কোনো মৃত্যু নাই, রুহুটা স্থানান্তরিত হয়। ছিলাম রুহের জগতে, আইছিলাম মায়ের পেটের মধ্যে, মায়ের পেট থেকে আসছি দুনিয়ার মধ্যে, এটা জড় জগৎ। এখান থেকে চলে যাব আবার কবরের জগতে, কবরের জগৎ থেকে উঠবো আমরা হাসরের জগতে, হাসরের জগৎ থেকে চলে যাব জান্নাতে আবাদুন আবাদা, যেটা শুরু হবে আর কোনোদিন বাবা শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো, আদম নবীর সামনে সব আদম সন্তান আল্লাহ একত্রিত